এভরিওয়ান, টেম্পল মামুনস ক্রিয়েশনের সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। তবে হ্যাঁ, আগের মামুন ঋষিস ক্রিয়েশনের চ্যানেলের নামটা থেকে আজকে থেকে হয়ে গেলাম টেম্পল মামুনস ক্রিয়েশন। তো তার কারণটা তোমরা নিশ্চয়ই জানার জন্য অনেক অনেক এক্সাইটেড। তো তার কারণটা বলেই দিই ইন শর্ট। তার কারণটা হলো একটাই, যে ঋষিদাকে তোমরা যাকে চেনো, ঋষিদা এতই ব্যস্ত, ঋষিদার সাথে তোমাদের দেখা কিন্তু আমার ব্লগে খুবই কম হয়। তো সেই কারণে ঋষিদা যেহেতু আমার ব্লগে খুব একটা থাকতে পারে না বলে, তো তোমাদের অনেকের অনেক জিজ্ঞাসা থাকে সবসময়তে যে ঋষিদাকে কেন দেখা যায় না। যেহেতু ও আলাদা জায়গায় থাকে, আমি আলাদা জায়গায় থাকি, তাই জন্য আমরা একসাথে সবসময় ব্লগ করতে পারি না বলে ওই জন্য আজকে থেকে আমার চ্যানেলের নামটাকে টিম্পল মামুনস ক্রিয়েশন বলে দিলাম, যাতে আমাকেই তোমরা দেখতে পাও। তবে হ্যাঁ, মাঝে মাঝে ঋষিদা তো থাকবেই। তো চলো, আজকে একটা নতুন মিনি ব্লগ না, একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে হ্যাঁ, মেরি ক্রিসমাস টু এভরি ওয়ান অফ ইয়োর ফ্যামিলি। আর সকলকে অনেক অনেক ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি ক্রিসমাসের দিনে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো ঝটপট সেটা দেখো। তো এটা হচ্ছে 24 ডিসেম্বরের রাত 12টার সময় একটা কেক মা তার আগে বানিয়েছিল বাবার অনুরোধে। তো বাবা বলছিল একটা কেক বানানো হোক, যেহেতু 25 ডিসেম্বর ক্রিসমাস, তো সেই জন্য বাড়িতে একটা কেক বানালে কেমন হয়। তো মা তাই জন্য বাবার কথা শুনে ঝটপট একটা কেক বানিয়ে ফেললো। আর আমরা একদম এগলেস কেকটা পছন্দ করি সব সময়তেই, তো মা ওই জন্য এগলেস একটা কেক খুব সুন্দর করে বানিয়ে ফেলেছে। দেখতেই পাচ্ছ, সেটা তোমাদের সামনেই আমি হাজির করেছি। আর এই যে রাত 12টার সময় কেক কেটে আমরা সবাই মিলে, মানে আমি, মা, বাবা এনজয় করছিলাম আর একটা ছোটখাটো সেলিব্রেশনও করছিলাম। আর এখানে কেকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। যেমনি সুন্দর স্পঞ্জি তেমনি টেস্টি। তবে অনেকে কেকে কিশমিশ দেয়, তো এই কিশমিশ জিনিসটা খুব একটা আমি ভালোবাসি না বলে ওই জন্য এখানে মা শুধুমাত্র কেকটাকে কাজু আর আমন্ড দিয়ে করেছে। আর তাতে টেস্টটা যেন মানে কেকের আরো বেশি বেড়ে গেছে। তো এখানে আর কি সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল আর খুব 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 এনজয় করছিলাম রাত 12টার সময়। দেখো, এমনি দিনের দিন কেক কাটার, রাত 12টার সময় কেক কাটার কিন্তু একটা খুব মজা আছে। সেটা অ্যানিভার্সারি কেকই বলো, জন্মদিন পারপাসই বলো, ক্রিসমাস পারপাসই বলো, বা নিউ ইয়ার, হোয়াট এভার ইট ইজ। আর কেকটা দেখো খুব সুন্দর, দেখতেও সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, শুধু দেখতে সুন্দর নয় জানো তো, খেতেও খুব সুন্দর হয়েছে। কাজ তোমাদেরকেও খাওয়াতে পারতাম এই কেকটা, কিন্তু বিশ্বাস করো ভীষণ 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 সুন্দর হয়েছে। আমরা সবসময় কেক বানাই না, তবে এই ক্রিসমাস উপলক্ষে কিংবা 31 ডিসেম্বরের উপলক্ষে আমরা সবসময় ঘরের এই কেকটা তৈরি করি। তখন যেন মনে হয় না যে আর ক্রিম কেকটা বাইরে থেকে কিনে খাই, তখন মনে হয় এই কেকটাই সব থেকে বেশি যেন পছন্দের হয়ে ওঠে আমাদের সকলের কাছে। তো চলো, সন্ধেবেলাতে এখানে আমি মা এখানে স্পেশালি ড্রাই চিলি চিকেন রান্না করবে বলে চিকেনটা দেখতেই পাচ্ছ অলরেডি ম্যারিনেশন করে রেখে দিয়েছে। ম্যারিনেশনটা অ্যাকচুয়ালি সকাল থেকেই করে রেখে দিয়েছিল, তবে সন্ধেবেলায় আর কি এখন নামিয়ে রান্নাবান্নার জোগাড় যন্ত্র চলছে। কতটা কোথায় দেবো? ওখানে আর সব থেকে বড় ব্যাপার হলো কি জানো তো, ড্রাই চিলি চিকেন হোক বা চিলি চিকেন, এই রেসিপিটা খাওয়ার কিন্তু 2 in 1 বেনিফিট আছে। একটা হচ্ছে প্রথমে তুমি চিকেন পকোড়া হিসাবে চিকেনগুলোকে খেতে পারবে, তারপরে তো এরপরে চিকেন পকোড়াগুলোকে দিয়ে আবার ড্রাই চিলি চিকেনই হোক বা চিলি চিকেন, সেটাও তুমি খেতে পারবে। এই জন্য এটাকে আমি বলি 2 in 1 রেসিপি। মানে একবার ড্রাই চিলি চিকেন হোক বা চিলি চিকেন হোক সেটা খাও, আবার একবার চিকেন পকোড়া হিসেবে খাও। দুটোরই কিন্তু হেভি 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 আনন্দের আর খুব মজার খাওয়া দাওয়া। তো
তো যাই হোক, এখানে মার চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর দেখো এখন আমি চলে এসেছি ফ্রাইড রাইসটা বানাতে, যেহেতু ফ্রাইড রাইস বানানোর জিম্মেদারিটা এখানে আমি নিয়েছিলাম। তো এখানে ওই আর কি চালটা ভিজিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম বলে এখন ওই জলটা গরম করতে দিয়েছি। আর এখন এই জলটা ফুটে যাওয়ার পরে আমি ওই চালটা এখন আর কি ঢেলে দিচ্ছি। আর একবারে মানে ভেবেছিলাম প্রথমে মিক্সড ফ্রাইড রাইস বানাবো, মানে একটুখানি ওই প্রন দিয়ে ডিম ঠিম দিয়ে। তারপরে ভাবলাম না বাবা, এমনি শীতকাল, তারপরে যদি এখন আবার ওই প্রন ডিম এসব যদি একসাথে দিয়ে মিক্সড ফ্রাইড রাইস রান্না করে খাই, বাই চান্স যদি অ্যালার্জি বেরিয়ে যায়, দরকার নেই। তো তাই জন্য মা বললো যে দেখ চিলি চিকেন তো আছেই, সাথে তুই বরঞ্চ কাজ কর, ভেজ ফ্রাইড রাইস বানা। মিক্সড ফ্রাইড রাইসের বদলে তাই একদম প্লেন ভেজ ফ্রাইড রাইস, যেটা নর্মাল আর কি গাজর বিনস দিয়ে কড়াইশুঁটি দিয়ে হয়, সেটাই আর কি এখানে বানাচ্ছিলাম। তো তারপরে আমার এখানে ভাতটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবাকে বললাম যে বাবা আমাকে একটু ভাতটা গেলে দাও, তার কারণ আমি এই এত শোলা শোলা চালের ভাতের মার আমি গালতে পারি না। আর প্রত্যেক সময় যখনই কোনো মানে বিরিয়ানি বা ফ্রাইড রাইস এরকম ধরনের কোনো রান্নাবান্না বাড়িতে হয়, সবসময় বাবারই এই দায়িত্বটা পড়ে লেয়ারিং করার। মানে আমি হয়তো নুনটা দেবো, চিনিটা দেবো, আর বাবা হয়তো একবার ভাত ঢালবে, তারপরে একবার এই গাজর বিনসের যে ভাজাটা রয়েছে সেটা ঢালবে। বিরিয়ানির ক্ষেত্রেও তাই, বিরিয়ানির ক্ষেত্রে হয়তো আমি নুন দিলাম, চিনি দিলাম, মশলা দিলাম, এসব করছি, আর বাবা সুন্দর করে করে ভাতের লেয়ারিং করে, তারপরে মাংস দেয়, আলু দেয়, যেরকম করে বিরিয়ানির লেয়ারিং হয় ঠিক সেরকম করেই। তো এখানে এই দেখো বিরিয়ানি, বিরিয়ানি বলতে বলতে বিরিয়ানিই বলছি, ফ্রাইড রাইসের মোটামুটি এখানে কমপ্লিট। আর তারপরে একটুখানি দমে বসিয়ে 5-7 মিনিট তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফ্রাইড রাইস চিলি চিকেনের সাথে কিন্তু যদি একটু স্যালাড না হয় তাহলে কিন্তু ঠিক জমে না খাবারটা। আর এখানে দেখো আমি ব্লগ বানাবো বলে মা কত সুন্দর করে আবার স্যালাডের প্ল্যাটারটা এখানে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, তারপরে তো এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবা আগেই খেয়ে নিচ্ছে। আর এখানে দেখো চিলি চিকেনটা কত সুন্দর না, বেশি ইয়ামি ইয়ামি দেখতে লাগছে না? নিজে বানিয়ে নিজেই বলছে সুপার 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 ডুপার। রাস্তায় তো সবাই বেরোয়, আমরা না ঘরে থেকেই খাওয়া দাওয়া এনজয় করি। তো তারপরে তো দেখো আমি আমার খাবারের প্লেট সাজিয়ে নিয়ে বসেই গেছি। এখানে ফ্রাইড রাইসের সাথে কম্বোতে ড্রাই চিলি চিকেন, তার সাথে স্যালাড, আহা হা। দেখো এটা কিন্তু খুব কমন খাবার, ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমরা প্রত্যেকেই ঘরে খাই, কিন্তু এই কোনো একটা অকেশনের দিন বসে এটা খাওয়ার মজাটার অনুভূতিটাই যেন একটু অন্যরকম লাগে। তো এখানে যাই হোক, ইগনোর মাই ভয়েস, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটা সবসময় এরকম ব্যাং ঢুকে বসে থাকে। তো যাই হোক, এখন আমি ঝটপট খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে উঠে তোমাদের সাথে আমি কথা বলছি। আর তোমরা কি করবে, তোমরা আপাতত দেখো, কখনো যদি এরকম সুবর্ণ সুযোগ আসে নিশ্চয়ই তোমাদেরকে এরকম রান্না করে খাওয়াবো। তো কালকে রাত্রিবেলাতে আমি ব্লগটা এন্ড করিনি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছিল। আর ওইদিকে ডিনার ফিনার করে মুভি দেখতে দেখতে ব্লগের এন্ডের কথা আমি ভুলেই গেছিলাম। তো চলো, মোটামুটি কালকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আমাদের মানে আমরা ঘরোয়া ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করলাম। আর খাওয়া দাওয়া তো সব দেখালামই, একদম হালকা ফুলকা ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, এগুলো দিয়েই আমাদের ক্রিসমাস কালকের এন্ড হলো। তো ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে, ততদিন স্টে টিউনড।